চট্টগ্রাম কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত টানেল চালু হওয়ার 1 বছর 4 মাস পার হলেও এখনো প্রত্যাশিত যানবাহন চলাচল করছে না। তাই মাসে লোকসান হচ্ছে কোটি টাকা। নগর বিশ্লেষকরা বলছেন, অপরিকল্পিত প্রকল্পের নামে বিগত সরকার হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। তবে সেতু কর্তৃপক্ষ বলছে, চীনের সাংহাইয়ের আদলে ওয়ান সিটি টু টাউন গড়ে তুলতে পারলে টানেল যানবাহনের চাপ বাড়বে। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বুরাজার রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামের কর্ণফুলী টানেল নিয়ে পরিচালিত সমীক্ষায় বলা হয়েছিল, উদ্বোধনের 1 বছরের মাথায় কর্ণফুলী টানেল দিয়েই দৈনিক 18,485টি গাড়ি চলাচল করবে। কিন্তু 2024 পার হয়ে 2025-এ এলেও টানেলে প্রতিদিন গাড়ি চলছে প্রায় 4,000-এর মতো। অপরদিকে যে গাড়িগুলো চলছে তার বেশিরভাগই ছোট গাড়ি, ফলে প্রত্যাশিত টোলের কাছেও যাওয়া সম্ভব হচ্ছে না। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। শুরুতে প্রথম 3 মাস আমাদের আসলে একটু বেশি ছিল আর কি, যেটা যে নতুন টানেল সবাই দর্শনার্থীর কারণে আর কি। সেতু কর্তৃপক্ষ বলছে, কর্ণফুলীর দক্ষিণ পারে উন্নয়নে যে লক্ষ্য নিয়ে টানেল নির্মাণ করা হয়েছিল তা হয়ে ওঠেনি। ওপারে হয়নি আবাসন ও শিল্পায়নের মতো কোনো গুরুত্বপূর্ণ কার্যক্রম। এমনকি সাগর পার ঘেঁষে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ করার কথা থাকলেও তাও দেখেনি আলোর মুখ। আনোয়ারা প্রান্তের যে ইনফ্রাস্ট্রাকচার এবং অন্যান্য যে রোড নেটওয়ার্ক, ডিপ সি পরিষদের যে কানেক্টিভিটি, ইকোনমিক জোন, এই কনস্ট্রাকশনগুলো টানেল কনস্ট্রাকশন হয়ে গেছে, পাশাপাশি এই কনস্ট্রাকশনগুলো আসলে কোনোটাই হয় নাই। তবে নাগরিক সমাজের প্রতিনিধি সহ নগর পরিকল্পনাবিদরা বলছেন ভিন্ন কথা। যত বড় মেগা প্রজেক্ট করা যায়, পরিকল্পনা করা যায়, তার থেকে মেগা চুরিটা করা যায়। মেগা চুরি এনশিওর করার জন্য এই অবাস্তব একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। এই টাকা দিয়ে 10টার বেশি কর্ণফুলী নদীর উপর ব্রিজ করা যেত। সময় উপযোগিতার একটা বিষয় আছে, প্রায়োরিটি নির্ধারণ করা এই ধরনের মেগা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে। সেই প্রায়োরিটি নির্ধারণ হয়তো একটু আমাদের ভুল ছিল, যে এই টানেলটা হয়তো বা আরও 5 বছর বা 10 বছর পরে যদি নির্মিত হতো, হয়তো বা এটার ব্যবহার এবং উপযোগিতা অনেক বেশি হতো। চীনের ঋণ সুবিধায় 10,689 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় টানেল। 3.32 কিলোমিটার দীর্ঘ টানেলের সাথে মোট সড়ক নির্মিত হয়েছে 9.39 কিলোমিটার। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম।